উঠলো ভাই তো কটক যাই। হঠাৎ একদিন বিকেলে মনে হলো চলে গেলাম কুঁড়েঘরে। না, না, কুঁড়েঘর না, এটা কুঁড়েঘর ক্যাফে। ঢোকার সঙ্গে সঙ্গে চক্ষু চড়ক গাছ। জাস্ট সেলফি পয়েন্টটা দেখে আমি আর তর সইতে পারলাম না। জাস্ট দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে কিন্তু গড়ে ওঠা এই কুঁড়েঘর। জাস্ট একটা ছোটখাটো ক্যাফে। বিভিন্ন রকম লাইট, নানা রকম জিনিস দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে এই ক্যাফে। খড়ের চাউনি, বাঁশের খুঁটি, আর তো সেলফি পয়েন্টটা বারবার দেখে আমার আর তর সইছে না। দুর্দান্ত অ্যাম্বিয়েন্সের মধ্যে কয়েকটা ছোটখাটো ক্যাফে নিয়ে কিন্তু গড়ে উঠেছে এই কুঁড়েঘর ক্যাফে। সময় বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের আনাগোনাও বাড়তে শুরু করে দিল। সেই সঙ্গে দারুণ একটা অ্যাম্বিয়েন্সে কাটানোর জন্য একটা সেরা জায়গা কিন্তু এই কুঁড়েঘর ক্যাফে। আর আমি তো আমি সেলফি পয়েন্টে দাঁড়িয়ে আমি আর আমি নেই। তারপর চলে আসলাম কিন্তু মেনু কার্ডে। মেনু কার্ড দেখে তো আমি কি বলবো? এরকম একটা সুন্দর দামে, এত কম দামে নানা রকম স্ন্যাক্সের আইটেম কিন্তু এখানে রয়েছে। ১ম এই আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম কফি। গরম, গরম কফিতে চুমুক দেওয়ার সাথে, সাথে তারপর চলে আসলো কিন্তু পাস্তা। পাস্তা খাইনি তা না। এখানকার পাস্তা কিন্তু একটু অন্যরকম টেস্ট, জাস্ট ফাটাফাটি। তারপর দিনের আলো ফুরানোর সঙ্গে, সঙ্গে রাতের কুঁড়েঘর ক্যাফের আলোয় আলোকিত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সামনে। জাস্ট ফাটাফাটি। তো চলে আসো, কিভাবে আসবে আমরা একটু ওনার দাদার কাছ থেকে শুনে নিই। এটা কুঁড়েঘর ক্যাফে। দর্শকের জন্য কিছু একটা বড় ছোট করে। সবাইকে আমন্ত্রণ করছি আমার এখানে আসার জন্য। আমার এখানে আসো, অ্যাম্বিয়েন্সটা দেখো, খাবার খাও, আশা করি ভালো লাগবে। এটা কিন্তু রয়েছে পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়া বাজার থেকে পায়ে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স, বা পূর্বস্থলী স্টেশনে নেমে তোমরা টোটো করে চলে আসতে পারো। ৫ মিনিটের রাস্তা। ৳১০ টোটো ভাড়া নেবে।